6টা দল ঘোষণা হয়েছে, ইতিমধ্যে অস্ট্রেলিয়াও দল ঘোষণা করেছে। বাংলাদেশ কবে দল ঘোষণা করছে? আমরা আমাদের সহকর্মী এবং ক্রিকেট রিপোর্টার হাসিনুর রহমানের কাছে যাব। তিনি সংবাদ কক্ষ থেকে যুক্ত হচ্ছেন। হাসিনুর, বাংলাদেশের দল ঘোষণার সবশেষ কি আপডেট রয়েছে? কবে নাগাদ বাংলাদেশের দল ঘোষণা হতে পারে বলে আপনি শুনেছেন? মঞ্জুর, বাংলাদেশ এবং অন্যান্য দলগুলোর পেশাদারিত্বের মধ্যে যে ব্যবধান, সেটাই দল ঘোষণার বিষয়টাই আসলে পরিষ্কার করে দেয়। 1 তারিখ আইসিসির একটা ডেডলাইন ছিল যে এর মধ্যে সব দলগুলোকেই দল দিতে হবে। বাংলাদেশও অবশ্যই সেই দলটা পাঠিয়ে দিয়েছে 15 সদস্যের। তবে এই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 25 তারিখ পর্যন্ত কিন্তু এটা যে কোনো দলে চাইলে আইসিসির অনুমতি ছাড়াই পরিবর্তন করতে পারবে। তো অন্য দলগুলো প্রকাশ করে দিয়েছে, তাদের তালিকা বাংলাদেশ প্রকাশ করেনি। এটার মূল কারণ এটাই, বাংলাদেশ এখনও তাদের স্কোয়াড নিয়ে নিশ্চিত নয়। সেই কারণেই কিন্তু প্রকাশ করেনি বিসিবি। এটা তো না বোঝার কোনো কিছু কারণ নেই। বাংলাদেশ যদি নিশ্চিত হতো তাদের 15 মেম্বার স্কোয়াডে কারা কারা থাকবেন, সেই জায়গাটায় আমার মনে হয় বিসিবি অন্যান্য দলগুলোর মতোই দল ঘোষণা করে দিত। তবে আমার মনে হয় মঞ্জুর, বাংলাদেশ দল এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই 2-1টা জায়গায়, আমার মনে হয় একটা জায়গায় বিশেষ করে 15 নাম্বারের স্পটটা নিয়ে একটু সন্দিহানে আছে। আমি যদি একটু দর্শকদের বোঝার সুবিধার্থে নামগুলো বলি, সময় হয়, আমার মনে হয় লিটন দাস, সৌম্য সরকার ওপেনিংয়ে থাকছেন। তাদের ব্যাকআপ হিসাবে জুনিয়র তামিম থাকবেন, তার এখনও টি-20 অভিষেক হয়নি। 3 নম্বরে নাজমুল শান্ত, 4-এ সাকিব, 5-এ তাওহিদ হৃদয়, 6 নম্বরে আপনি যদি মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ জাকের আলী অনিক। এরপরে যদি আপনি ধরেন এখানে রিশাদ হোসেন, আপনি স্পিনিং অলরাউন্ডার অপশনগুলো আসবে, লেগ স্পিনার আমাদের। এরপরে আপনি শেখ মেহেদি। এর পরবর্তীতে আপনি যদি বোলিং ডিপার্টমেন্টে আসেন, আমাদের 3 পেসার তো কনফার্ম। সেই 3 পেসার মুস্তাফিজ, তাসকিন এবং শরীফুল। এর সঙ্গে মোহাম্মদ সাইফুদ্দিনের থাকার কথা। সাইফুদ্দিন দুর্দান্ত বিপিএল করেছেন এবং কামব্যাক করার পর তিনি ব্যাটিংটাও ভালো করছেন। 4 পেসার কিন্তু আপনার এই জায়গায় হয়ে গেল। আপনার সাকিব আল হাসানের সাথে 2 স্পিনার আপনি যদি দেখেন, রিশাদ এবং শেখ মেহেদি। এছাড়াও আপনি যদি মানে ব্যাকআপ হিসেবে চিন্তা করেন এর পরবর্তীতে কারা থাকতে পারেন, আমার মনে হয় সেই জায়গাগুলোতেই চিন্তার একটু বিষয় আছে। তাওহিদ হৃদয় তো মিডল অর্ডারে থাকবেনই। এখন লাস্ট যেই 15 নম্বরের স্পটটা থাকে সেটার জন্য 3 জন বিবেচনায়। বর্তমান জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডটা দেখলেও সেটা বোঝা যায়। সেই জায়গায় আপনি একটা হতে পারে জুনিয়র সাকিব, যিনি ভালো পেস বোলিং অপশন দিচ্ছিলেন। তানভীর আছেন স্পিনার বাঁহাতি, এবং আফিফ হোসেন। এখন বাংলাদেশ দল কোন জায়গায় ব্যাকআপ চাইছেন, যে আরেকজন বাড়তি স্পিনার চাইছেন, নাকি একজন পঞ্চম পেসার চাইছেন, নাকি একজন মিডল অর্ডার ব্যাটারের ব্যাকআপ হিসেবে চাইছেন, সেটার উপরে নির্ভর করবে। আমার মনে হয় জিম্বাবুয়ে সিরিজটাতে এই 3 জন ক্রিকেটার পারফরমেন্স দেখার পরে বাংলাদেশ আসলে আনুষ্ঠানিকভাবে দল দেবে। এবং সেটা আমার মনে হয় যে বাংলাদেশ যেহেতু যুক্তরাষ্ট্রে যাওয়ার, বিশ্বকাপ খেলার আগে আমেরিকার সাথে একটা সিরিজ খেলবে, সেই সিরিজের আগ মুহূর্তেই হয়তো দল দেবে। আমার বিশ্বাস মে মাসের মাঝামাঝিতে, ফার্স্ট উইকের পরে হয়তো বিসিবি আনুষ্ঠানিকভাবে দলটা দেবে। হাসিনুর, নিশ্চিতভাবে দলটা 15 তারিখের আগেই আসছে, কারণ 15 তারিখ কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ার বিমানে উঠবে বাংলাদেশ দল, সেটা আমরা ভালো করেই জানি। হয়তোবা জিম্বাবুয়ে সিরিজের পরে 11, 12, 13 এই সময়ের মধ্যে হয়তো দলটা আমরা দেখতে পারি। দলটা দিতে দেরি হচ্ছে, এর একটা কারণ কি জিম্বাবুয়ে সিরিজটাতেও নির্বাচকরা দেখতে চাইছেন? আরেকটা কি ইস্যু যে সাইফুদ্দিন এবং সৌম্য সরকার, এই 2 জনের যে ইনজুরি এবং তাদের যে ফিটনেস, সেটা শেষ পর্যন্ত দেখা? সেটাও একটা হতে পারে। আমি যেটা মানে শুরুতেই বলছিলাম যে বাংলাদেশ দল কিন্তু এখনও নিশ্চিত নয় তাদের স্কোয়াডে কারা কারা থাকবেন। আপনি যদি দেখেন যে হালকা ইঞ্জুরি যদি থাকে, আপনার সৌম্যর ইঞ্জুরিটা কিন্তু এমন নয়, বা সাইফুদ্দিনের এমন নয় যে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন না। এই মুহূর্তে সৌম্যর যে ইঞ্জুরি অবস্থা, তাতে তার ব্যাটিং বোলিংয়ে কোনো সমস্যা নেই, ফিল্ডিংয়ে সমস্যা আছে তার, যেহেতু নিতে প্রবলেম। তো সেই জায়গা থেকে আমার সাইফুদ্দিনে এমন নয় যে সাইফুদ্দিন কিন্তু গুরুতর ইঞ্জুরিতে আছে, তার ফিটনেসের অতীতে একটা প্রবলেম ছিল, কিন্তু সে তো ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো পারফরমেন্স করেছে, এবং সামনে যেহেতু খেলাগুলো টি-20, আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা। অবশ্যই সৌম্যর ফিটনেসটা হয়তো আরেকটু দেখতে চাইবে, যেহেতু এখন সাইফুদ্দিন আসাতে আপনার একটা পেস বোলিং যেই অলরাউন্ডারের অপশনটা আপনি বলছিলেন, সেই জায়গাটা চলে এসেছে। আবার তানজিদ তামিমও নজরে এসেছেন বিপিএলে ভালো করে, ইমনও কিন্তু খারাপ করছেন না, একটা ম্যাচ তিনি খেলেছেন। তামিমের চেয়ে তিনি 1 ম্যাচ বেশি অভিজ্ঞ আন্তর্জাতিক সার্কিট, আপনি যদি সেটা বলেন। ডিপিএলে টপ স্কোরার ছিলেন যখন দলে এসেছেন। তো সব কিছু মিলে আমার মনে হয় নির্বাচকরা এখনও 2-1টা স্পট নিয়ে নিশ্চিত নয়, এবং এই জিম্বাবুয়ে সিরিজে সৌম্য তো আসলে প্রথম 3 ম্যাচে আমরা যতদূর শুনেছি তার খেলার সম্ভাবনা নেই, তিনি আসলে ফিট না এখন পর্যন্ত। সাইফুদ্দিন খেলবেন। সাইফুদ্দিনকে অবশ্যই পরখ করার একটা বিষয় আছে, ডোমেস্টিকে ভালো করেছে, এখন আন্তর্জাতিক সার্কিটে তিনি কতটা ডেলিভার করতে পারেন। তবে আমার মনে হয় বিপিএলে ভালো করলে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো না করার তো কোনো কারণ নেই। আর আরেকটি বিষয় যেটা আমি বলছিলাম, যে শেষ স্পটটা 15 নম্বরের সদস্যটা কে হবেন, সেখানে মিডল অর্ডারে ব্যাকআপ টিম ম্যানেজমেন্ট চাইবেই কি, নাকি একজন স্পিনার, নাকি একজন পেসার, এই জায়গাটা আমার মনে হয় আরেকটু নিশ্চিত হওয়ার বিষয় আছে।
ঠিক তাই, 5 জন পেসার যাবে না 4 জন যাবে, স্পিনার 3 জন যাবে না 4 জন যাবে, সেই একটা ইকুয়েশন কিন্তু এখনো বাকি রয়েছে। কারণটা হচ্ছে প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে নির্বাচকরা এই ভাবনাটা তাদের মাথায় রেখেছেন। ধন্যবাদ হাসিনুর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।